الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله মসজিদের সনরে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল মসজিদের সনরে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল হাজার কামের বাহানাতে করলি নামাজ কাজা খাজনা তারে দিলি না রে দিন দুনিয়ার রাজা তারে পাঁচবার করবি স্মরণ তা তো কেন ছল চল নামাজে চল মসজিদের সনরে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল টাইট করো এটা ঢিলা है এটা এসে হ্যাঁ টাইট করে দিতে হবে ঠিক আছে আর হবে দেখেন শ্রদ্ধেয় আজকে জলসার যোগ্যতম সভাপতি উপস্থিত দূর দারাজ থেকে আগত কোরআন এবং হাদিসের অভিজ্ঞ ওলামাগণ সামনের বসে থাকা ভাই বাবাজিরা পর্দানশী মা বোনেরা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরার মাঝে সর্বের সর্বা করে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসাকে আমরা শেষ করতে পারবো না কবির ভাষায় বলতে গেলে এটাই বলা যায় শুরু করি নামে বাড়ি করি আসরণ লেখে কার সেপ্ত তার সাধ্য বায়ামন বৃক্ষ আদি সব যদি বানায় কলম কালি যদি সব নদী করে নরগণ ফেরেশতারা জিন সারা মানব মিলিয়া লেখে যদি নিরবধি যাবে ফুরাই
পাইয়া তবু তার প্রশংসার শেষ না হইবে, বৃক্ষ আদি সব নদী সব ফুরাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা শেষ করার জন্য প্রশংসা শেষ করতে পারবো না। এমনকি আমরা যদি সপ্তম আসমান সপ্তম জমিনকে কাগজ রূপে ব্যবহার করি, পৃথিবীর গাছগাছাড়া কেটে যদি কলম রূপে ব্যবহার করি, পৃথিবীর যতগুলো জল রয়েছে সমস্ত জলকে যদি কালি রূপে ব্যবহার করে আল্লাহ তাআলার প্রশংসা শেষ করার চেষ্টা করি, তামাম দুনিয়ার তামাম জিনিস শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রশংসা আমরা শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা সংক্ষিপ্ত ভাষায় পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর যিনি আমাদের বিশ্বজাহানের বিশ্বনবী সরওয়ারে দু আলম ইহকাল পরকালের নবী, সারা বিশ্ব ভূমণ্ডলের মধ্যে যাহা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছুর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বাবাজিরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা শুরু করার পর কিছুক্ষণ আপনাদের সামনে 1.5 ঘন্টার মতো আছি। এই মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু কথা হবে এবং কালেকশন হবে। তার আগে কিছু আমার ভূমিকা নিয়ে কিছু আলোচনা আপনাদেরকে শুরু করব। আমরা আজকে বর্তমান সময়, আমরা আজকে মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের প্রভু হচ্ছে আল্লাহ, এটা জমিনটা হচ্ছে আল্লাহর। আমি যে কথা বলছি আমাকে বাকশক্তি দিয়েছে আল্লাহ, আমি যে দেখছি আপনাকে আমাকে দেখার শক্তি দিল আল্লাহ। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা আছি। এই জমিনে থেকে আমরা কিভাবে চলবো, কোন পথে চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাকে বাতলে দিয়েছেন। আমরা যখন আমাদের ছেলেদেরকে স্কুলে পাঠাই, এলাকায় অনেকগুলো স্কুল তো আছে, নার্সারি, প্রাইমারি, আপার প্রাইমারি। আমরা যখন বাচ্চার বয়স 4 থেকে 4.5 বছর হয়, তখন এই সমস্ত বাচ্চাদেরকে আমরা নার্সারি স্কুলে ভর্তি হওয়ার জন্য আশেপাশে স্কুলগুলো একটু খোঁজ খবর করি যে কোনটা স্কুল ভালো হবে। আমরা যেটা স্কুল ভালো হবে এবং যে স্কুলে শিক্ষক বেশি ভালো আছে সেই সমস্ত স্কুলে আমাদের ছেলেগুলোকে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিই এবং সেই স্কুলে আমরা ভর্তি করি। কেন? যে আমার ছেলেটা যাতে উপযুক্ত শিক্ষা পায়, টিচাররা যেন ভালো করে শিক্ষা দেয় এবং আমার ছেলের নৈতিক চরিত্রটা, আমার ছেলের যেন চরিত্রের দিকটা ভালো হয়, এরকম আমরা প্ল্যান পরিকল্পনা করে ভালো কাজে ভালো স্কুলে আমরা তাদেরকে ভর্তি করে দিই। ভাইরা আমার, আবার মা বোনেরা, আপনাদেরকে বলি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করলেন আর সৃষ্টি করার পর বিভিন্ন রকমের হুকুম দিলেন, নামাজের, রোজার, জাকাতের, কোরআন শিক্ষার, সমস্ত কিছুকে হুকুম দিয়ে দিয়েছেন। এরপরে হুকুম দিয়ে শুধু আমাকে ছেড়ে দিয়েছেন তাই নয়, আমার সন্তানকে যেমন আমি গাইড দিয়ে একে উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য তৈরি হয়ে যায়, আমি আমার সন্তানকে গাইড দিয়ে যাতে করে আমি মানুষের মতো মানুষ করতে পারি, এর জন্য যেমন আমার প্ল্যান পরিকল্পনা থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করে মানুষ করবেন, আমি কোন পথে চলব, কোন পথে গেলে আমার পথের দিশাটা হবে, আল্লাহ তাআলা আমাকে শুধু সেমনি খামাখায় ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ তাআলা বলেন, আমি যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছি। কেন? এরা গিয়ে মানুষের কাছে সেই পথ, যেটা কোরআন হাদিসের পথ, যেই পথে গেলে আমার চিরকালীন জীবন, এটা জীবনটা হচ্ছে আমার ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই। আমি এখন কথা বলছি, কিছুক্ষণ পরে কথা বলতে পারি, আমার ইচ্ছাও, আমাকে আল্লাহ তাআলা হুকুম হলে এই স্টেজ ছেড়ে আমাকে যাওয়ার পরে আমার মৃত্যু ঘোষণা হয়ে যেতে পারে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে কালে কালে আমি নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছি যাতে করে তোমাদেরকে সেই পথটা দিয়ে নিয়ে আসে এবং বাতিলের যেটা পথ, সে বাতিলটা তোমার গুমরাহি পথ থেকে তোমরা যাতে নাজাত পেয়ে যাও। তাহলে নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠালেন? ওনারা হচ্ছেন আমাদের শিক্ষক, আমাদের গাইডলাইন কোরআন এবং হাদিস।
কোরআন এবং হাদিস ছাড়া যেই সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা যারা বাতিলের পথে আমরা আজকে চলেছি, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের মন করা পথে চলেছি, দুনিয়ায় মনে ভাবছি আমরা সমস্ত কিছু কোলাই করে নিয়েছি। আসলে আপনি জেনে নেন, দুনিয়াতে মানুষের কষ্ট হবে যারা যত মুমিন। আমরা ভাবি সে নামাজ নেই, তার রোজা নেই, তার জাকাত নেই, তার হজ নেই, তারপরে অনেক সুখে আছে। আর আমি নামাজ পড়ে, আমি রোজা করে, সমস্ত কিছু কাজ করার পরে আমি এত দুঃখে আছি। আমি নামাজ পড়ছি আল্লাহ, অথচ আমার দিকে তাকাই না, আমার দিকে দেখে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে একটা উদাহরণ দিয়ে আপনাকে কথা বলি। যাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, আর যাদের দেয়নি, যাদের দিয়েছে ওদের দেখে আমরা আফসোস করি। কথাগুলো ভালো করে মাথায় ঢুকাবেন যে আল্লাহ ওকে ভালোবেসে দিল আর আমাকে দিল না, অথচ আমি অত্যন্ত দুঃখী, অত্যন্ত আমার কষ্ট, আল্লাহ আমাকে ভালোবাসে না। আপনি এটা কোনো সময় মনে করবেন না। স্কুল কলেজে আপনারা পড়েছেন, স্কুলের একজন টিচার, কলেজের একজন প্রফেসর, প্রিন্সিপাল সমস্ত ছাত্রদেরকে ডাকলো। ডাকার পর ওদেরকে বলছে, বাবা আমি তোমাদেরকে একটা আজকে উপহার দিতে চাই, কিছু গিফট দিতে চাই, উপহার দেবো আজকে আমি তোমাদের। সমস্ত ছেলে, একটা কলেজে 1000, 2000, 4000, 5000 স্টুডেন্ট থাকে, ছাত্র থাকে। সবাই ছাত্ররা বসে আছে, শিক্ষকেরা বসে আছে, প্রিন্সিপাল বসে আছে, সবাই ছাত্ররা অবাক হয়ে আছে যে আজকে আমাদের শিক্ষক আমাদের কি উপহার দেবে। এই উপহারটা আমাদের অনেক দরকার রয়েছে, আমাদের প্রয়োজন রয়েছে, আমরা নিব, আজকে কি আমাদের উপহার দেবে। শিক্ষক মশাই কি করলেন, প্রিন্সিপাল মশাই সমস্ত সর্বপ্রথমে একটা বাচ্চাকে ডাকলেন, একজন সন্তানকে ডাকলেন, ছেলেকে ডাকলেন। একটা ছাত্রকে ডাকার পরে বললেন, বাবা আজকে আমি তোমাকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, তুমি টাকাটা নিয়ে নাও। এবার টাকাটা নিয়ে নেওয়ার পর উনি চলে গেলেন। দ্বিতীয় জনকে ডাকা হলো, তারপর তুমি এসো, ওকে কিছু কম দেওয়া হলো, উনিও চলে গেলেন। এইরকম করতে করতে সমস্ত ছাত্রদেরকে দিয়ে দেওয়ার পর, এখানে কলেজে যদি 4000 ছাত্র থাকে, সমস্তকে দিয়ে দেওয়ার পর একের পর এক কমতে 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 এসে শেষের বেলায় যে ছাত্রটা ছিল ওকে বললে, বাবা তোমার ভাগ্যে মাত্র 1টা টাকা আছে, তুমি 1টা টাকা নিয়ে চলে যাও। তোমার ভাগ্যে মাত্র 1টা টাকা আছে। সবাইকে কমতে 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 এসে তোমার 1টা টাকা বেজে তুমি 1 টাকা নিয়ে নাও। কেউ 1 লক্ষ টাকা পাবে, কেউ 50,000 পাবে, কেউ 20,000 পাবে। আর কেউ যদি 1 টাকা পায় তাহলে তো বলবে যে স্যার আমি 1 টাকা নিয়ে কি করব, এটা আমার কোনো দরকার নেই, আমার প্রয়োজন নেই। সবাই বেশি বেশি টাকা পেল আর আমি পেলাম মাত্র 1 টাকা, এতে আমার লাভ কি হবে? এতে আমার তো কোনোই লাভ হবে না, আমার কিছু কাজে আসবে না। শিক্ষক মশাই বললে, বাবা এই টাকাটা তুমি নিয়ে নাও, এই টাকাটা তুমি নাও, সবুর করে নাও, যেটা তোমার ভাগ্যে এসেছিল তুমি নিয়ে নাও। উনি নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর সবাই নিজের নিজের বাড়ি চলে গেছে। শিক্ষক মশাই 1 মাস পরে সমস্ত ছাত্রদেরকে ডেকে বলছে, বাবা আজকে তোমাদের কাছে আমি হিসাব নেব, যাদেরকে যত টাকা দিয়েছিলাম কে কোন পথে টাকাটা খরচা করেছো। আজকে তোমরা আমার সামনে বসে, যেমন একটা স্টেজ করে সমস্ত ছাত্র সেদিন বসেছিলে, আজকে তোমরা বসে যাও এবং তোমাদের কাছে হিসাব নেব তোমরা কোন পথে টাকাটা খরচা করেছো, আর আমি হিসাবটা নেব। এইভাবে একটা পাত্রে গরম জল রাখবো, এই গরম জলের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে হিসাবটা দিতে হবে যে তোমরা কোন পথে সেই টাকাটা খরচা করেছো। তাহলে এবার যখন 1 লক্ষ টাকা, 50,000, 10,000 যারা পেয়েছে, এ তো পরের টাকা পেলে আমরা ফুটাতে খুব ভালোবাসি, কিন্তু যার অল্প টাকা আছে সে তো হিসাব করে খরচা করবে। তাহলে সেই দিন সবাই দুঃখিত হয়েছিল যে আজকে এত টাকার হিসাব আমি কি করে দেব, কোন পথে খরচ করেছি, বন্ধু বান্ধবের পিছনে খরচ করেছি, আমি বিনা কারণে আমি বাজারে গিয়ে খরচা করে দিয়েছি, সিনেমায় গিয়ে আমি খরচা করেছি। তারা দুঃখিত হয়ে আফসোস করছে আমি কি হিসাব দেব। কিন্তু যে 1টা টাকা পেয়েছিল সে ভাবছে আমার তো কোনো আজকে হিসাব নেই, আমি 1 টাকার চাল আমি কিনেছি, বাড়িতে খেয়ে নিয়েছি, 1টা সেকেন্ড আমি জলে দাঁড়াবো, সঙ্গে সঙ্গে আমার হিসাবটা দিয়ে দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যত যার পৃথিবীর বুকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ হিসাব দেওয়ার জন্য 500 বছর পর্যন্ত তারা এটকে থেকে যাবে। আর একটা গরিব মানুষ সেই দিন সে আল্লাহ তাআলার সামনে হাসতে হাসতে 500 বছর আগে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তাহলে সেই দিন আনন্দিত হয়েছিল সেই ছেলেটি যার ভাগ্যে মাত্র 1টা টাকা এসেছিল। সেই মতো আমাদের এরকম অবস্থাটা হয়ে যাবে। মুসলমান ভাই বাবাজিরা আমার, মানুষের আজকে
বর্তমান সময় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ বলছে ওয়াল আসর, সময়ের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক্কে, হক পথের দিশা নিয়ে সে জীবনযাপন করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর বিপদের সময় সে ধৈর্য ধারণ করেছে। মুসলমান ভাইয়েরা আমার, আজকে ইমানদার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন হতে হবে। যদি আমি আল্লাহওয়ালা না হই, ইমানদার না হই, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাকে নেক আমল করতে হবে। ঈমান আনার পরে আমাকে নেক আমলটা করতে হবে। নেক আমলের জন্য আজকে আমাকে ব্যতিব্যস্ত হতে হবে। ভাইরা আমার, আমরা আজকে মানুষকে যদি নামাজের কথা বলি, মানুষকে নামাজের কথা বললে মানুষরা বলে আমার ঈমান ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে, আমার ঈমান ঠিক রয়েছে। কিন্তু ভাইরা আমার, ঈমান আপনার তখনই ঠিক হবে যখন আপনি কোরআন মোতাবেক আপনার জীবন যাপন করবেন, যখন আপনি নামাজ পড়বেন, যখন ইসলামের সংস্পর্শে আপনার জীবন যাপন করবেন, ঈমান তখনই ঠিক হবে। আজকে নামাজ না পড়ে ঈমান ঠিক হয় না, রোজা না করে ঈমান ঠিক হয় না, দান সাদকা না করলে ঈমান ঠিক হয় না। আজকে ঈমান আনার জন্য, ঈমান ঠিক করার জন্য ইসলামের সংস্পর্শে এসে কোরআন এবং হাদিস মোতাবেক আমাকে জীবন যাপন করতে হবে। কোরআন এবং হাদিসের সংস্পর্শে আমাকে জীবন যাপন করতে হবে। আমরা দুনিয়ার আজকে অনেক দাম দিয়েছি, পরকালটাকে আজকে ভুলে গেছি। দুনিয়ার ব্যতিব্যস্ত হয়ে, দুনিয়ার সমস্ত লোভ লালসায় তামাশায় সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে, আজকে কোরআন হাদিসকে দূরে রেখে দিয়ে, নিজের সমস্ত কিছুকে বাদ দিয়ে আজকে নিজের জীবনটাকে ধন্য মনে করে নিজের মন মোতাবেক চলছি। ইসলামী বিরোধী, ইসলামী নীতিকে আজকে না মেনে, ইসলামী বিরোধী নীতি মেনে আজকে আমাদের জীবন চলছে। আমরা ধ্বংসের পথে রয়েছি, ধ্বংসের পথে রয়েছি। মুসলমান ভাই বাবাজিরা আমার, আমাদের জীবনটা কেমন হতে হবে, জীবনের কত দাম রয়েছে এবং পরকালে কত দাম রয়েছে, এটা আপনাকে একটু বোঝাবো। আজকে মনে ভাবছি দুনিয়াতে আমরা বেঁচে আছি, এই দুনিয়াতে বেঁচে থাকাটাই আমার সর্বশেষ কথা না, দুনিয়াতে বেঁচে থাকা সর্বশেষ কথা নয়। পরকালে যে আপনি চলে যাবেন সেটাই হচ্ছে আপনার সর্বশেষ কথা। এর জন্য আপনাকে আমলটা করতে হবে, সেই আমলে জিন্দগি করতে হবে। আমলটা কেমন করবেন, একটা হাদিসের ঘটনা শোনাবো, তারপরে আপনাকে আমার বক্তব্যের দিকে আবার নিয়ে যাচ্ছে, দান খায়রাতের দিকে নিয়ে যাব। ভাইরা আমার, মুসআব বিন উমাইর একজন সাহাবী। মুসআব বিন উমাইর, যিনি যার বয়স মাত্র 6 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ভালো করে শুনুন ঘটনাটা, যে দুনিয়ার দাম বেশি না আখিরাতের দামটা বেশি? এই দুনিয়ার দাম আখিরাতের তুলনায় কিছুই নয়। মুসআব বিন উমাইর যখন তিনি জানতে পারলেন মক্কার বুকে আমিনার ঘরে আল্লাহর নবীর আগমন জন্ম হয়েছে, তখন তিনি সেই চুপি চুপি আল্লাহর নবীর ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন তার বাপ মা তাকে 200 দিরহামের পোশাক তাকে পরাতেন, দামি দামি পোশাক পরাতেন, দামি দামি খাবার খাওয়াতেন। আর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, এই চুপি চুপি ইসলাম ধর্ম গ্রহণের কথা যখন তার বাপ মা জানতে পেরেছে, মুসআব বিন উমাইরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। এবার মুসআব বিন উমাইর ভাবছেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার এত কষ্ট, যে ঘরের মধ্যে আমাকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে আমাকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। মুসআব বিন উমাইর তিনি সেই যান কিছু কোনো রকম কৌশল করে ঘরের মধ্যে থেকে তিনি বাইরে চলে গেলেন। আর বাইরে গিয়ে দেখছেন একটা দল, একটা কাফেলা, তারা যেন সেই চলে যাচ্ছে হাবস থেকে হিজরত করার জন্য, হাবসে ব্যবসা বাণিজ্য করার জন্য ওখানে চলে যাচ্ছে। মুসআব বিন উমাইর বলছেন যে বাবা আপনারা কোথায় যাবেন? বললে আমরা হাবস দেশে চলে যাব ওখানে ব্যবসা করার জন্য। বলছে আমাকে কি সঙ্গে নিয়ে যাবে? মুসআব বিন উমাইর তিনি চলে গেলেন তাদের সঙ্গে। আর যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন তার শরীরে একটি মাত্র চাদর, অনেক জায়গা ছিঁড়ে ফাটা চাদর গায়ে দিয়ে তিনি সে চুপি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, যাতে তাকে আর কেউ দেখতে না পায়, বাপ্পা যেন বুঝতে না পারে। ওখানে তিনি চলে গেলেন, কিছুদিন থাকতে আরম্ভ করলেন। কিছুদিন থাকার পর
তার মনের মধ্যে তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল যে আমি যেই নবীর ধর্ম গ্রহণ করেছি সেই নবীকে না দেখে, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ না করে আমার মন আর স্থির থাকতে পারে না। আমি আবার মক্কার মদিনার বুকে ফিরে যাব। আমি আবার মক্কা মদিনার বুকে ফিরে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাকে, যে ধর্মের প্রতি আমি বিশ্বাস স্থাপন করে আমি বাতিলের ধর্মটাকে ত্যাগ করেছি, সেই ধর্মকে বিশ্বাস স্থাপন করেছি, আমি আমার নবীর সঙ্গে যাব, কাছে যাব এবং তারকে দেখে আমার নয়নটা জড়িয়ে নেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসে মদিনায় ফিরে এলেন। মদিনায় ফিরে আসার পর আল্লাহর নবী মসজিদে বসে আছেন। মুসাইব বিন উমাইর তার সামনে চলে গেছে। মুসাইব বিন উমাইরকে দেখছেন যেন সে ছিঁড়ে ফাটা বস্ত্র পোশাক পরে বসে আছে। তাকে বলছেন, তুমি কে বাবা, তুমি বলো। বললে, আমি মুসাইব বিন উমাইর। বললে, তোমার এই অবস্থা কেন? ঠিক তখন তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার অবস্থা হলো এটাই, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করিনি তখন আমার বাপ মা আমাকে অনেক দামি দামি পোশাক পরিয়েছিল। আমি যখন চুপি চুপি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি আল্লাহর নবী, তখন আমার বাপ মা আমাকে ঘরের মধ্যে কয়েদ করে বন্দি করে রেখে দিয়েছিল। আমি কোনো ভাগ্যক্রমে ছুটতে পেরে গিয়ে হাফদেশের দিকে ব্যবসা করার লোকদের সঙ্গে আমি চলে গেছিলাম। কিন্তু যখন আমি দেখলাম আমার মনটা উদাস হয়ে গেল, আমি সমস্ত কিছু ছেড়ে আবার আপনার সাক্ষাতে আমি চলে এসেছি। আল্লাহর নবী ইসলাম ধর্ম যখন গ্রহণ করিনি, আমার বাপ মামাকে দামি দামি পোশাক পরিয়েছে। আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আজকে আমার পোশাক পর্যন্ত জুটে না। ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার জন্য আজকে আমার পোশাকটা পর্যন্ত জুটে না। মুসলমান ভাই বাবাজির আমার, জান্নাতটা অত সহজ নয়, জাহান্নাম থেকে বাঁচা অত সহজ নয়। সমস্ত কিছু দুনিয়ায় একদিকে, আপনার ইমানটা থাকতে হবে একদিকে। আল্লাহর নবী তার কথা শুনে, তার আল্লাহর নবী সেই মুসাইব বিন উমাইরের কথা শুনে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে আরম্ভ করেছে। মুসাইব বিন উমাইর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবাই যদি কখন কোনো ইসলামের শত্রুরা ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে যখন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাবে, আল্লাহ নবী আপনি আমাকে সেই কাফেরদের সঙ্গে মোকাবিলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠাবেন। মুসাইব বিন উমাইরকে উহুদের যুদ্ধে পাঠানো হয়েছিল। মুসাইব বিন উমাইর উহুদের যুদ্ধে অনেক কাফেরদেরকে শেষ করে দিয়ে শেষ পর্যন্ত মুসাইব বিন উমাইর ইসলামী ঝান্ডাখানা ধরে আছেন। একজন কাফের এসে তার বাম হাতে আঘাত করেছে, হাতখানা খসে পড়ে গেছে। তো ইসলামী ঝান্ডা আবার তিনি ডান হাতে ধরেছেন, ডান হাতে আঘাত করেছে, ডান হাতখান খসে পড়ে গেছে। দুই বাজুতে শক্ত করে ইসলামের ঝান্ডাখানা ধরে আছেন। একজন কাফের তাকে তীর মেরে শাহাদাত বরণ করিয়ে পৃথিবীর বুক থেকে তাকে বিদায় দিয়ে দিয়েছে। যখন তিনি মৃত্যুবরণ হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, মুসাইব বিন উমাইরের শাহাদাত বরণ হয়েছে, তার সে শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, যাও তার কাফনের ব্যবস্থা করো গা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা কোথায় টাকা পাবো, কোথায় কাফন পাবো? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। নবীজি বললেন, মুসাইব বিন উমাইরের শরীরে যেটা চাদর ছিল ওই চাদরটা দিয়ে তার কাফনের ব্যবস্থা করো গা। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই কাপড় দিয়ে, তার শরীরের চাদরটা দিয়ে কাফনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওই কাপড়টা এমন একটা কাপড়, মাথার দিক ঢাকলে পায়ের দিক উদাম হয়ে যায়, পা ঢাকলে মাথা উদাম হয়ে যায়, মাথা ঢাকলে পা উদাম, পা ঢাকলে মাথা উদাম হয়ে যায়। নবীজি বললেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসাইব বিন উমাইরের মাথার দিকটা ঢেকে দাও, আর তার পায়ের দিকে আরবের মধ্যে একটা ঘাস পাওয়া যায়, একটা ইজখির নামক যে ঘাসটা পাওয়া যায়, ওই ঘাসটা তার পায়ের দিকে ঢেকে দিয়ে, পায়ের দিকে দিয়ে তাকে সেই দাফন করে দাও, শেষ সমাধিটা করে দাও। মুসলমান ভাই বাবাজিরা আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে পৃথিবীর বুকে আমাদের সব কিছুকে ত্যাগ করে দিয়ে যে ইসলাম ধর্ম যখন গ্রহণ করে এত দামি দামি পোশাক পরেছিল, আর ইসলামে দীক্ষিত হওয়ার পর সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে মৃত্যুর সময় যার শরীরে কাফন পর্যন্ত জুটে না, ইনি কে? মুসাইব বিন উমাইরের উদ্দেশ্য ছিল একটাই, পৃথিবীর বিনিময়ে পৃথিবীর শেষ হয়ে যাওয়া হোক, আমার কোনো আপত্তি নেই, আমাকে জান্নাতখানা পেতে হবে, এটাই হচ্ছে তার একটা উদ্দেশ্য বা লক্ষ্য। আমার ভাই বাবাজিরা আমার, তাহলে এই মাদ্রাসা, আমার বাড়িতে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, অনেক আমার পয়সা আছে, এই টাকা পয়সা নিয়ে আমি কবরে যেতে পারবো না। আমি এই টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবো না। দুনিয়া হচ্ছে আমার ক্ষণস্থায়ী,
আর পরকাল হচ্ছে আমার চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী জীবনে যাওয়ার জন্য আমাকে পুঁজিটা সংগ্রহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইল, যারা নিজের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে রাত্রে, ওয়ান-নাহার কিংবা দিনে, সিররান ওয়া আলানিয়াতান সে গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তাকে প্রতিদান দেওয়া হয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও থাকে না, তার কোনো চিন্তাও থাকে না। তাহলে ভাই বাবাজিরা আমার, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা বাস করছি, যেই জমিন আল্লাহর বাস করছি, যে জমিন আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই ধন সম্পদ টাকা পয়সা আমি কবরে নিয়ে যেতে পারবো না। আমি যদি মরে যাই, আজকে আমার অনেক ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, এই ধন সম্পদগুলো আমি রেখে মরে গেলাম, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার ভাতিজা, আমার পাড়া, আমার প্রতিবেশী, যারা আমার আত্মীয় স্বজন, এরা সবাই খুঁজবে এর কতগুলো ধন আছে। আপনি পড়ে থাকবেন, আপনার মেয়ে বাক্স খুঁজবে, আপনি পড়ে থাকবেন, আপনার ছেলে অ্যারেঞ্জেসের চাবি খুঁজবে, আপনি পড়ে আছেন, আপনি মরে পড়ে আছেন, আপনাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এরা ধন সম্পদ কতটুকু আমার বাপ রেখে গেছে, কোথায় জমি আছে, কোথায় দলিল আছে, সব কিছুর জন্য এরা ঝাঁপিয়ে পড়বে। আপনার দিকে কেউ দাখিল, আপনার দিকে কেউ ভ্রুক্ষেপ পর্যন্ত করবে না। আজকে আমরা বোকা মানুষ, আজকে আমরা অবুঝ হয়েছি, আজকে আমরা এত অবুঝ হয়ে গেছি। আমি বাড়ি করলাম, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি করলাম, আমি টাকা পয়সা সমস্ত কিছু জোগাড় করলাম। এরপরে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, ভাই তুমি 3 তলা বাড়ি করেছো, বিঘা বিঘা জমি কিনেছো, এগুলো কার জন্য করেছো বলে দাও, তখন সে বলবে আমার ছেলেরা খাবে, আমার মেয়েরা খাবে, আমার নাতিপোতারা খাবে, এদের জন্য আমি সব জোগাড় করেছি। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে ধ্যান দিয়ে শুনে নেবেন। আপনি আপনার ছেলের জন্য বাড়ি করলেন 3 তলা, আপনি আপনার মেয়ের জন্য বাড়ি করলেন, জমি জায়গা কিনলেন, আপনি আপনার স্ত্রীকে জমি নামে রেখে দিয়েছেন, আপনি আপনার ভাতিজার জন্য কিছু রেখে গেছেন, আপনি আপনার পোতা পতিনের জন্য কিছু রেখে গেলেন, আপনি দুনিয়াতে এদের জন্য ভাবলেন, এদের জন্য ভাবলেন। আপনি বলুন তো, আপনি মরণের পর কি নিয়ে যাবেন? আপনার জন্য পৃথিবীর বুকে সব বেরো থেকে গেল, আর আপনি মরে গেলেন, তখন আপনার পরকালের জন্য কিছু আপনাকে পাঠাতে হবে, এই চিন্তা কিন্তু আপনার নেই। তাদের জন্য আমি ভাবলাম, কিন্তু আমি নিজের জন্য কি ভেবেছি? আমি নিজের জন্য কি ভাবলাম? দুনিয়াতে আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই, আমি মরে গেলে আমার স্ত্রী কিভাবে সুখে থাকবে, আমি মরে গেলে আমার ছেলেমেয়েরা কিভাবে সুখে থাকবে, আমি মরে গেলে আমার আরও যারা ওয়ারেস আছে এরা কিসের সুখে থাকবে, এই চিন্তা ভাবনা আমি করলাম। কিন্তু আমি কি চিন্তা ভাবনা করেছি যে আমি মরে গেলে আমি কেমন থাকব? এই চিন্তা ভাবনা আমার নেই, এই চিন্তা ভাবনা আমার নেই, অথচ আমাকে এই চিন্তা ভাবনা আমাকে করতে হবে। মুসলমান ভাই বাবাজিরা আমার, একটু জল ব্যবস্থা, একটু পানি থাকলে দিবেন কেউ। তো এই চিন্তা ভাবনা আমার নেই, তো আমাকে চিন্তা ভাবনা করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দুনিয়ার বুক হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আজকে আপনি মরে যাবেন, আজ মরবেন, কালকে 2 দিন হয়ে যাবে, আপনার পাড়া প্রতিবেশী সব আপনাকে বলে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। কত মানুষ দেখলাম মরে গেছে, কবরে গিয়ে কান্নাকাটি করলো, হাজারো নামাজ পড়তে বলে ও নামাজ পড়েনি, ওর বাপ মরেছে বলে মসজিদে গিয়ে লাইন দিয়েছে, 1টা মাস নামাজ পড়ার পর ওকে আর খুঁজে পাওয়া যায় না। কেন? টাটকা ঘায়ে বেশি ব্যথা হয়, শুকিয়ে গেল, ব্যথা দূর হয়ে গেছে, ওর সব চলে গেছে। আপনি আপনার আমল নিয়ে যেতে পারবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মরে গেলে তার সঙ্গে 3টা জিনিস যায়। মানুষ যখন মারা যায়
তখন তার সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুটা জিনিস ফিরে চলে আসে, আর একটা জিনিস তার সঙ্গে চলে যায়। কি কি যায়? তার সঙ্গে তার আত্মীয় স্বজন যায়, তার সঙ্গে যায় তার কিছু সামানপত্র যায়, তার সঙ্গে আবার কি যায়? তার সঙ্গে তার নেক আমল যায়। একটা জিনিস গেল, দুটা জিনিস ফিরে চলে এলো। আপনি মারা গেছেন, আপনার সঙ্গে চলে গেছে আপনার বাপ, বেটা, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মাটি দিতে গেছে, এরা ফিরে চলে এলো। আপনার সঙ্গে যে সামানগুলো গেছে এগুলো ফিরে চলে এলো, আপনার সঙ্গে যাবে শুধু আমল। যে আমলটা আপনি করেছেন সেই আমল, নেক আমল, এই আমলটা আপনার সঙ্গে যাবে। তাহলে নেক আমলটা যদি আপনার সঙ্গে যায় তাহলে নেক আমলটা তো আপনাকে করতে হবে। আর পৃথিবীটা আমার কেমন? পৃথিবীটা হচ্ছে আমার এরকম অবস্থা যে এটাকে খুব রং তামাশার দুনিয়া মনে করে নিয়েছি। কবিতায় বলছেন কি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। নারায়ে তাকবীর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা। নারায়ে তাকবীর। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা, কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সব ছেড়ে চলে যেতে হবে। কিসের এত মায়া তোমার, নিমেষেতে হবে ছারখার, কিসের এত মায়া তোমার, নিমেষেতে হবে ছারখার, কেউ মা দেবে আখেরি গোসল, কেউ মা দেবে আখেরি গোসল, কেউ বানবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। ক্যামেরা ঠিক করুন, ভিতরে দেখতে পাচ্ছে না, ওই ক্যামেরা ঠিক করেন ভাই, পর্দা ঠিক করুন। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। দুনিয়ার জন্য আমরা চোখের জল ঝরাচ্ছি, আমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, বান্দা আমার শোনো,
তুমি মনে ভেবেছো দুনিয়ার বুকে আমি যা করি আমার আল্লাহ দেখতে পাই না। আল্লাহ বলছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কায়দ। আল্লাহ বলে বান্দা আমার শুনে নে, তোদেরকে আমি সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছি তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কায়দ। আমি আল্লাহ তোমার ডান এবং বাম ঘাড়ে দুটা করে ফেরেশতাকে আমি নিযুক্ত করে দিয়েছি। মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আর তুমি যা বলো যা করো সমস্ত তোমার কাজ কর্মগুলো তোমার আল্লাহর ফেরেশতারা লিখতে থাকেন, তোমার ডায়েরিতে নোট হয়ে যায়। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সারা বিশ্বের মানবেরা, যখন সারা দুনিয়ার মানুষেরা আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের আমলনামাগুলো কখন করে দেবে, খুলে দেবে। আর আল্লাহ তাআলা বলবে তোমরা দেখো দুনিয়াতে কি করেছিলে, দুনিয়াতে কি করেছিল তোমরা দেখো। সমস্ত মানুষেরা আজকে আমরা পড়তে জানি না, পড়াশোনা জানি না, সমস্ত মানুষের নিজের আমলনামা দেখবো আর আফসোস করবো, আফসোস করবো, আফসোস করবো। আল্লাহকে বলো রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার বুকে আর একটা বার আমাকে পাঠিয়ে দাও, দুনিয়ার বুকে সমস্ত আমলগুলো করে আসি। আল্লাহ দুনিয়ার বুকে আমি ভালো কাজগুলো করে আসবো, দুনিয়ার বুকে নেক আমলগুলো করে আসবো। আল্লাহ বলবেন না না সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। মানুষরা আল্লাহকে বলে আল্লাহ তাহলে দুনিয়ার বুকে আমার আত্মীয় স্বজন পাড়া পড়তে বেশি ছিল, এদের কাছে যাবার একটা আমাকে সুযোগ দিয়ে দাও। আল্লাহ বলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষদেরকে আল্লাহ বলবেন যাও তোমাকে সময় দেওয়া হলো। মানুষরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাইয়ের কাছে গিয়ে বলে ভাই রে পৃথিবীর বুকে তোমার জন্য আমি এতগুলো কাজ করেছি, এতগুলো ব্যবস্থা বাণিজ্য বাড়িয়েছি, আমাকে একটা নেকি দিয়ে দাও। ভাই বলবে চলে যাও, চলে যাও। মা সন্তানের সঙ্গে অনেক মহব্বত ছিল, মা সন্তানকে গিয়ে বলবে বেটা একটা নেকি দিয়ে দাও, বেটা বলবে চলে যাও। মায়ের কাছে গিয়ে সন্তান বলবে মা একটা নেকি দাও যে কারণে আমি জাহান্নাম থেকে নাজাত হয়ে যেতে পারি। বেটাকে বলবে, মা বলবে বেটা আমি তোমাকে চিনি না, তোমার দুনিয়াতে আমার কোনো বেটা ছিল না, যার সঙ্গে আপনি 18 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত জীবন যাপন করেছেন, যে আপনার সুখে দুঃখে সব সময় থেকেছে, যে আপনার জীবনে অর্ধাঙ্গিনী আপনার সঙ্গে সব সময় সময় দিয়েছে, একে আপনি বলবেন অর্ধাঙ্গিনী রে আমার আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। বলে কি হয়েছে? বললেন আমি একটা নেকির কারণে, একটা নেকি আমার কমে গেছে, আমি জান্নাত যেতে পারি না। অর্ধাঙ্গিনী তোমাকে আমি রাতে বেলা অনেক কিছু দিয়েছিলাম, আমার কাছে যা চেয়েছো আমি তাই দিয়েছি। 18 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত তোমার জীবনে আমি একটু ক্ষতি করিনি, তোমার সব সময় ভালো চেয়েছি। পর্দামের তিনি মিনি পর্দা দিয়েছেন, আপনাকে বারবার বলছি মিনি পর্দা ভালো হয়ে গেছে, মেয়ে মহলে বক্তাটা দেখতে পাচ্ছে না, আপনি তাড়াতাড়ি তার কাজটি করুন। পর্দামের মিনি পর্দা দিয়েছেন, আপনার ক্যামেরা কাজ করছে না, দেখতে পাওয়া যায় না, মেয়ে মহলে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ভাইরা আমার, তাহলে সেই দিন নিজের স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রী দেখে পালাবে, কেউ কাউরি যেন সেই কাজে আসবে না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো ওয়া আমিলুস সলিহাত, আর তোমরা নেক আমলটা পৃথিবীর বুকে করে যাও, নেক আমলটা করে যাও। মুসলমান ভাইরা আমার, মা বোনেরা আমার, আমাকে নেক আমল কি করতে হবে? নেক আমল দান খায়রাত করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, মসজিদে দান করতে হবে। ইয়াতিম যে সমস্ত গরিব ছেলে মেয়েরা যেখানে পড়াশোনা করে, এই পড়াশোনা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, এর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। আপনার সহযোগিতা ছাড়া এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অচল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহকে স্মরণ করে, যাতে করে আমি কিয়ামতের দিন আমার মহান যেদিন আল্লাহ তাআলা আমার সূর্যটা মাথার উপরে দণ্ডায়মান করে দেবেন, সেই দিন সূর্যের তাপের কারণে মানুষেরা কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আর কেউ কান পর্যন্ত, কেউ আবার মাটিতে সেই মাথাটা ডুবে গিয়ে সাঁতার কেটে বাড়াবো, সেদিন আমি বাঁচতে পারি। সেই দিনের জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমাকে পরকালের সুখ শান্তির জন্য, পরকালটা আমার সুখময় হবে, এই দুনিয়া দুনিয়া করে আপনি বেশি বাড়ায়েন না।
এটা ক্ষণস্থায়ী জীবন। এই জীবন আপনার তুচ্ছ জীবন, মিথ্যা জীবন। এটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না। আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, এরা কি করবে, এত ভাবার দরকার নেই। আপনি যা ভাবছেন আপনার ছেলেমেয়েরা তার চাইতে বেশি ভাববে। আল্লাহ ওদেরকে বেশি আরো ভালো রাখবে। রুজির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আপনি সেই আমল করতে পারছেন কিনা, নেক আমল করতে পারছেন কিনা, এটাই হচ্ছে আপনার একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। আপনাকে নেক আমলে এগিয়ে আসতে হবে। তাই এই মাদ্রাসা ফাদিল ফাতেমাতুজ জোহরা, এই মাদ্রাসাতে মহিলা কিংবা পুরুষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলি, একজন আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে 10,000 টাকা, আমি এমন কিছু বেশি বলিনি, মাত্র 10,000 টাকা দিয়ে এই কিছু কালেকশনের সূচনা করার জন্য আমি আমার মা বোনদেরকে কিংবা ভাই বাবাজিরা যেখানে উপস্থিত রয়েছেন এই সমস্ত ভাই বাবাজিদেরকে বলবো, আপনারা এখন যদি না পারেন পরবর্তী সময় মাদ্রাসার কাজের জন্য, যেই মাদ্রাসায় দান করলে মানুষ মৃত্যু হয়ে গেলে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে, কিন্তু এই সাদেকাতুল জারিয়া যতদিন পর্যন্ত মাদ্রাসা কায়েম থাকবে, যতদিন পর্যন্ত এখানে সন্তানগুলো পড়বে, যে সমস্ত নিষ্পাপ মেয়েরা পড়বে, যে সমস্ত মাসুম মেয়েরা পড়ে, তাদের জীবনের চাবিকাঠি নিয়ে ইসলামী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এরা কোরআন এবং হাদিসকে মেনে আল্লাহ তাআলার কিতাব এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উজ্জীবিত করবে। এদেরকে আপনি দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য, ইসলামী নসলকে জারি রাখার জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর কোন এমন বান্দা আছেন যে 10,000 টাকা এই মাদ্রাসায় দেবেন, কিংবা যখন ঢালাই হবে 1 কুইন্টাল কিংবা 2 কুইন্টাল 1.5 কুইন্টাল রড দিয়ে এই মাদ্রাসা সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা যদি থাকে রোদে সত্য এগিয়ে আসবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছে তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই সমস্ত জিনিসগুলো আল্লাহর পথে খরচ না করবে যেই সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে প্রিয় বা পছন্দনীয়। তাহলে আমাদের কাছে প্রিয় ও পছন্দনীয় জিনিস আজকে কি হয়ে গেছে? আমাদের কাছে প্রিয় পছন্দনীয় ধন সম্পদ টাকা পয়সাগুলো হয়ে গেছে আজকে আমাদের কাছে প্রিয় ও পছন্দনীয়। এই ধন সম্পদ টাকা পয়সা প্রিয় পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় আমাদের খরচা করতে হবে। তাই আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, আপনাদেরকে আমি দরখাস্ত করি যে 5,000 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দিরা রয়েছেন যারা মাদ্রাসায় দিতে পারবেন। আমি তাদেরকে দাবি রেখে যে সমস্ত আদায়গুলো এখন আসতে শুরু হয়েছে তাদেরকে কিছু দোয়া দিয়ে অল্পক্ষণ সময় আপনাদের সামনে আছি, ওদের সত্তর আপনারা আপনাদের মূল্যবান দানগুলো পাঠিয়ে দেবেন। একটা গজল বলছি, তারপরে সে কালেকশন শুরু করব। ওঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। উঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। বেলাল বলে আজান দিলে কোলে যায় মোর আগুন জ্বলে, আমার আজানকে শুনিবে, আমার আজানকে শুনিবে নবী নাই দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। উঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। আসুন মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা নিজের ধন সম্পদগুলোকে দান করে রাত্রে হোক কিংবা দিনের বেলা হোক। আমরা অনেকে ভাবি সকালবেলায় আমরা দান খায়রাত করব, রাত্রেবেলা দিতে হয় না। এর নিচে সে টাকা খুললে
অ্যারেঞ্জেসের বরকতটা হারিয়ে যায়, এখানে অলক্ষ্যে ঢুকে যায়। এটা আমাদের এমনভাবে কুপ্রথা আমাদের মধ্যে ঢুকে আছে যেটা একেবারে জঘন্য শিরকের পর্যায়ভুক্ত হয়ে যাবে। রাত্রেবেলায় দান করলে কোনো সময় কমে যায় না, অথচ রাত্রের দানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। রাত্রে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে আল্লাহ তাআলা আসমানের নিচে চলে আসে, সপ্তম আসমান থেকে ফেরেশতারা এসে মানুষকে দেখে বেড়ায় যে মানুষরা কোন রাস্তা আল্লাহর রাস্তা দান খায়রাত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে রাত্রিবেলায় দান করো কিংবা দিনের বেলায় দান করো, কেউ যদি নাম বলে দান করেন কিংবা বেনামে দান করেন কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার উদ্দেশ্য থাকবে আমি নাম করে দান করলাম, মানে আমার দানটা দেখে অন্য মুসলমানরা যদি জানতে পারে যে দান করাটা ভালো, ও দান করেছে কিন্তু আমি কেন দান করবো না, ও 10,000 দিল আমি কেন বিষয় দিতে পারবো না। কোনো জিনিসে কম্পিটিশন করা যায় না, কিন্তু দানের ব্যাপারে হিংসা কম্পিটিশন করা যায়, ভালো কাজের ব্যাপারে হিংসা কম্পিটিশন করা যায়। এখানে দানের ব্যাপারে আপনাকে কম্পিটিশন করতে হবে, অথচ নাম বলে দিলেও কোনো অসুবিধা নেই আর বেনামে দিলেও কোনো অসুবিধা নেই। আপনি যদি গোপনে দেন, প্রকাশ্যে দেন, নাম বলে দেন, বেনামে দেন, তাহলে আল্লাহ তাআলা বলছে ফালাহুম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এদের কোন আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তো দেওয়া হবে। তারপর আল্লাহ বলছে এদের কোনো ভয়, এদের চিন্তার কোনো কারণ থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, যেদিন আমার কেউ হবে না আল্লাহ তাআলার কাছে, আমি যখন অসহায় হয়ে যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না, সেদিনের কিয়ামতের দিনের দৃশ্যটা হবে এমন, আপনি এবং আপনার বন্ধু একটা সমুদ্রে পড়ে গেছেন, আপনি আবার আপনার বন্ধু একটা সমুদ্রে পড়ে গেছেন, সমুদ্র থেকে আপনি কাছে আসছেন, কিনারায় আসছেন, তো আপনি ভাববেন না যে আমার বন্ধুটাকে সঙ্গে নিই, আপনার একটা টার্গেট থাকবে, একটা উদ্দেশ্য থাকবে যে আমি কেমন করে কিনারায় যাব। কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের দিনটা এমন মানুষেরা অসহায় হয়ে যাবে, এরা নিজেকে নিজে বাঁচার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, কেউ কাউকে বাঁচার জন্য এগিয়ে যাবে না। অথচ আমি কিয়ামতের দিন কেমন করে বাঁচতে পারবো এটা আমাকে লক্ষ্য রেখে আল্লাহর জমিনে নেক আমলগুলো করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর হক পথের দিশা নিয়ে আমাকে হক পথে জীবন যাপন করতে হবে। তাই আমার ভাই বাবাজিরা, মা বোনেরা আমার, সময় অল্পক্ষণ নিয়ে এসেছিলাম আপনাদের কাছে। আমি একটা দাবি করে যাব যে আমি আলোচনা শেষ করছি, আদায়কারী বক্তা আমার যোগ্যতা মৌলানা সাহেব আছেন, উনি আদায় করবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমাদের সব সময় মনে রাখতে হবে এই দুনিয়া হচ্ছে আমার ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। সেই জীবনটা হচ্ছে আমার চিরস্থায়ী। দুদিনের 60 বছরের জিন্দগিতে আমার কোনো লাভ নেই। একটা পাগলও যদি হয় আর ওই পাগলটাকে জিজ্ঞেস করি ভাই তুমি 50 বছরের সুখ চাও না সারা জীবনের সুখ চাও, সে বলবে যে আমি 50 বছরের সুখ চাই না, আমি সারা জনমের সুখ চাই। তাহলে যেটা আমার ক্ষণস্থায়ী, এই জীবনটাকে তুচ্ছ মনে করে দিয়ে, এই জীবনটাকে নগণ্য মনে করে দিয়ে এই দুনিয়া ত্যাগ করে আমি যখন চিরস্থায়ী জীবনে যাব সেখানকার জন্য যাতে করে আমি সেই আমল করে পৃথিবীর বুক থেকে যেতে পারি, আমাকে সব সময় এটা টার্গেট রাখতে হবে। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো যাতে করে সেই আমল নিয়ে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করে যাতে করে পৃথিবীর বুকে এই নগণ্য দুনিয়াকে ভুলে গিয়ে ইহকাল এবং পরকাল যে রয়েছে ইহকালটাকে ত্যাগ করে দিয়ে পরকালের জীবনকে সুখময় করে ইসলামী প্ল্যাটফর্মের উপরে কোরআন এবং সেই হাদিসের সুন্নাতের উপরে যাতে করে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।